আসসালামু আলাইকুম। আবারও বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের মাঝে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি অর্থাৎ সূত্রপাত খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বৈষম্য বিরোধী অর্থাৎ সাধারণ ছাত্রদের মাঝে একটি দাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে উভয় পক্ষের। এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ এই স্লোগান নিয়ে এক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আরও একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার জন্য অধীর আগ্রহী, উদ্বিগ হয়ে আছে, উন্মুখ হয়ে আছে, এমনই মন্তব্য করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আবারও নেমেছে। ঠিক মঙ্গলবার আজকে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দেখতেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সমাধান চাই। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আর যাতে কোনো ধরনের রক্তপাত, সহিংসতার ঘটনা না ঘটে, এর একটি সমাধান আমরা চাই।